শ্রাবণ মাসের শেষ সোমবার সকালবেলায় কি করলাম আর বিকেলবেলায় কোথায় গেছিলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। নমস্কার বন্ধুরা, আমি কাকলি। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো শ্রাবণ মাসের শেষ সোমবার, এর আগে আমি 4টে সোমবারই করেছি, যেহেতু এবছরে শ্রাবণ মাসে 4টে সোমবার পড়েছিল। তো আমি প্রত্যেকটা সোমবারেই এখানে জল ঢালতে এসেছিলাম এবং জল ঢেলেছি, আর সেগুলোর ভিডিও আমার দেওয়া আছে চ্যানেলে, তোমরা দেখে নিতে পারো। তো যথারীতি এটা শেষ সোমবার, শেষ সোমবারেও আমি মন্দিরে এসে পুজো দিচ্ছি। তো নিজে যখন পুজো করি তখন তো মানে পুজোতে ধ্যানটা থাকে, যার জন্য আর কি আমি ভিডিও করতে পারি না নিজের পুজোটা, তো করতে পারিনি। তো আমার পুজো করা হয়ে যাবার পর তারপরেই একটু ভিডিও করেছি, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো এখানে একে একে ব্যাচে ব্যাচে মানে পুজো চলছে। আর যেহেতু এটা শ্রাবণ মাসের শেষ সোমবার, সেহেতু মানে খুবই ভিড় হয়েছে। অনেকেই প্রথম সোমবার ও শেষ সোমবারটা করে, সেই কারণেই আজ শেষ সোমবার বলে ভালোই ভিড় হয়েছে। তো দেখো পুজো করা হয়ে গেল, তারপরে হনুমান মন্দিরেও গেছিলাম, হনুমান মন্দিরে পুজো করলাম, করে তারপরে এখান থেকে আবার পাশেই অশ্বত্থ গাছ আছে। আমি দেখো এখানে অশ্বত্থ গাছের গোড়াতে এখানে জল দিয়েছি, ধূপ দেখিয়েছি। আর দেখো এখানে তুলসী মঞ্চ আছে, তুলসী মঞ্চেও জল দিয়েছি, ধূপ দিয়েছি, দিয়ে এখানে পুজো করা হয়ে গেল। আমি আমার হাজব্যান্ড দুজনেই উপোস করেছিলাম আর দুজনেই পুজো করে নিলাম। এবার পুজো করে আমরা বিকেলবেলায় একটা জায়গায় যাব, দারুণ ইন্টারেস্টিং জায়গা। চলো তোমাদেরকে আজকে আমি নিয়ে যাব আর একটা দারুণ জায়গা, সেই জায়গাটা চিত্তরঞ্জন শহরে। তো দেখো চিত্তরঞ্জনের রাস্তাঘাট চারিদিক কত সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, সবুজ এবং কত সুন্দরভাবে সাজানো। আমি যে শহরে থাকি চিত্তরঞ্জন শহরে, তো জায়গাটা তোমাদের কেমন লাগছে অবশ্যই বলো। দেখো এটা পেট্রোল পাম্প, এখানে সবাই পেট্রোল নিতে আসে। তো যাই হোক, পেট্রোল পাম্পের গোলায় ধরে আমরা ধীরে ধীরে এগিয়ে গেলাম। এটা চিত্তরঞ্জন শহর, তোমাদেরকে দেখানো এই উদ্দেশ্যে যে আমাদের চিত্তরঞ্জন শহরটা কতটা সুন্দর। তো দেখো চিত্তরঞ্জন শহর দিয়ে যেতে যেতে কত সুন্দর একটা গার্ডেন দেখলাম। এরকম অনেক গার্ডেন আছে আর চারিদিক খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। তো গাড়িতে যেতে যেতে একটু ভিডিও করে নিলাম, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই বলো। তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য, আমার ভিডিওগুলো ভালোভাবে দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন এসছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখো আমরা পৌঁছে গেছি যেখানে যাব বললাম বিকেলবেলায়, সেইখানে দেখো পৌঁছে গেছি। এটা চিত্তরঞ্জন শহরেরই নর্থ এরিয়াতে এটা শিব মন্দির। তো চলো দেখি পাহাড়ের উপরে শিব মন্দিরটা, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন মন্দিরটা। তো চলো চলো, রোদও নেই, আজকে শেষ সোমবার, তাই এই সুন্দর শিব মন্দিরটা তোমাদেরকে দর্শন করাতে নিয়ে আসলাম। তো দেখো মন্দিরটা বাঁধানোটা কত সুন্দর, আর বিকেল বিকেল এলাম যাতে তোমাদেরকে একটু ভালো করে দেখাতে পারি। তো চলো দেখাই। দেখো আমার হাজব্যান্ডও হাঁটছে যাচ্ছে। দেখো মন্দিরের উপরে উঠে এসেছি। দেখো অনেক কষ্ট করে ঘন্টাটা বাজালাম। দেখো আমার হাজবেন্ড প্রণাম করছে। তো যেহেতু ও আজকে আমার সঙ্গে উপোস করেছিল, পুজো করেছিল, আর ও ঠাকুরে অনেকটাই ভক্তি বিশ্বাস রাখে, সেই কারণে ও দেখো প্রণাম করছে। আর এখানে ভোলে বাবাকে তোমাদেরকে একবার দর্শন করিয়ে দিলাম। তো দেখো এবার আমি প্রণাম করছি। তো দুজনে মিলে একসঙ্গে বসে প্রণাম করে নিলাম। সকালবেলাতেও আমরা দুজনে মিলেই একসঙ্গে শিব ঠাকুরের মাথায় জল ঢেলেছি।
তো তোমরা কি কেউ এরকম করো? কেউ যদি করো তাহলে অবশ্যই জানিও। আমরা কিন্তু দুজনে মিলে করি, একসঙ্গে পুজো করি, ভালো লাগে, সে কারণেই করি। তো দেখো, প্রণাম করলাম, পুজো করলাম একটু, তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি আর বাকি মূর্তিগুলো। তো দেখো, এখানে বৈষ্ণোদেবী মা আছে, আর এখানে মা দুর্গা আছে, পার্বতী, আরও কিছু মন্দির এখানে আছে, সেগুলোও তোমাদেরকে দেখিয়ে দিই। চলো দেখো, এই আর একটা মন্দির, চলো এই একটা মন্দির দেখাই। এখানে রাধাকৃষ্ণের যুগল মূর্তি তোমাদেরকে দেখালাম। তো দেখো, এখানে একটা মেয়ে মানে ভিডিও করছিল, তার চুলটা দেখে আমি অবাক হয়ে গেলাম। পাহাড়ের উপর থেকে পিছনের সিনারিটা দেখো, পুরো সবুজ, এত গ্রিন ভিউ কেউ দেখেছো? দেখো চিত্তরঞ্জন শহর কত সুন্দর, পুরো গ্রিন ভিউ, আর পিছনে দূরে গ্রাম আছে, দেখো কত সুন্দর লাগছে বিকেলবেলাকার ওয়েদার। এখানে বাঁশের প্যান্ডেল করা রয়েছে মন্দিরে, তার কারণ জন্মাষ্টমীতে এখানে খুব ধুমধাম করে পুজো করা হয়, সে কারণেই প্যান্ডেলটা বাঁধা হয়েছে। চারিদিক সবুজ সবুজ, কি সুন্দর শিউলি ফুলের গাছটা ঝেঁপে বড় হয়েছে, দারুণ দেখতে লাগছে। এটা দেখো মনসা গাছ, এখানে মনসার থান বলে, এখানে পুজো হয়, মনসা পুজো। আর এইখানে দেখো আর একটা মন্দির আছে, এটা হলো বজরংবলীর মন্দির, হনুমানজির মন্দির। এখানে এই দুটো মন্দির এখানে অবস্থিত। তো পাহাড়ের উপরে এই মন্দিরগুলো তোমাদের ভিডিওতে কেমন লাগলো দেখতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। পুরো মন্দিরটা খুব সুন্দর লোকেশানে, খুব সুন্দর পজিশানে। তো পুরো ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে বন্ধুরা, অবশ্যই ভিডিওটা দেখে একটা লাইক করে যেও, লাইক করতে কিন্তু ভুলো না। সারি সারি এইরকম দেখবার জন্য লোকে কত দূর দূরান্ত থেকে আসে শুধু পাহাড়ে, মানে অনেক অনেক টাকা খরচ করে এইরকম সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য। আর আমরা এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যেই বাস করি। এই সুন্দর মনোরম প্রাকৃতিক পরিবেশে আমরা দুজনে একটু ছবি তুলে নিলাম মন্দিরে। আর ছবি তোলার পরে এবার আমাদের বাড়ি ফেরার পালা। তো উপর থেকে এবার নিচে নামবো, তোমাদের সেই ভিউটাও একটু দেখাই। দেখো কত সুন্দর। বন্ধুরা পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। একটা খুব সুন্দর মন্দির তোমাদেরকে দর্শন করালাম। তো আজকে শেষ সোমবারে শ্রাবণ মাসে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই একটা লাইক করে দিও, আর আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তার পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, তাহলে আমি যখনই কোনো নতুন নতুন ভিডিও আপলোড করব সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো আজ এই পর্যন্তই, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক করতে কিন্তু ভুলো না, আর কমেন্ট কিন্তু অবশ্যই করে যেও। আজ তবে আসি, টাটা।